নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। এখানে 1 কাপ সুজি নিয়েছি আর নিয়েছি 2টো আলু। আজকে সুজি আর আলু দিয়ে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। বেশি জল দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। ঠিক এরকম জল দিয়ে ব্যাটারটাকে রেখে দেবো ঢাকা দিয়ে 10 মিনিটের মতো। এবার একটি পাত্রে জল নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব। দুটো আলুকে গ্রেট করে নেব। এইভাবে সমস্ত আলুকে গ্রেট করে নেব। দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে এর স্টার্চটা বের করে নেব আর জলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো রিফাইন অয়েল। স্টাফিংটা তৈরি করে নেব। ফোড়নে দেব 1/2 টিস্পুন কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি। এখানে একটা বড় সাইজের কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি, গ্রেট করা আদা, ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো কারি পাতা, ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো মটরশুঁটি, এখানে 1 মুঠো মটরশুঁটি দিয়েছি, ভালো করে নেড়ে নেব। যে আলুটাকে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছি। ভালো করে নেড়ে নেব। এবারে আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, আর সামান্য জিরে গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য দেবো, ঝালটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দেবেন, তবে বাচ্চাদের দিলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করবেন। ভালো করে নেড়ে নেব।
এবার এটাকে ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতো কুক করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি। 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা ভালো মতন কুক হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে যে এটা ভালো মতো কুক হয়ে গেছে। এবার এটাকে একটি পাত্রে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। ব্যাটারটা এরকমই থকথকের মতন হয়েছে। একটু সামান্য জল দিয়ে দেবো। এখানে 2 চামচের মতন জলটা ইউজ করেছি। ভালো করে মিশিয়ে নেব। এবার যে আলুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এর মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। এখানে ইনো, টক দই আর বেকিং সোডা ছাড়াই এই হেলদি রেসিপিটি বানিয়ে নিতে পারেন। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো সামান্য, আর দিয়ে দেবো একটু তেলটাকে নামিয়ে নিই। তারপর দিয়ে দেবো গোটা জিরে, একটু চারিদিকে স্প্রেড করে দেবো। এবারে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব। এবার এটাকে উল্টে দেব। আবারও এটাকে হতে দেব। ঢাকাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। এপিট ওপিট ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি বাকি রেসিপিগুলো তৈরি করে নেব, জলখাবারগুলো তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আজকের একটি সুজি আর আলু দিয়ে হেলদি ব্রেকফাস্ট রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। এটা আপনারা সসের সাথে পরিবেশন করতে পারেন। তো আমি সস খুব একটা পছন্দ করি না, ওই জন্য সসটা দিইনি। আর এখানে কিছু নাটস দিয়েছি, আমন্ড আর কিশমিশ। এটা এই দিয়ে পরিবেশন করতে পারেন, আবার সসের সাথেও পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন অনায়াসে। একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।